হাই, আমি প্রভাস ঘোষ, মার্ভেলাস কম্বাইন্ড কোচিং সেন্টারের পক্ষ থেকে বলছি। তো প্রত্যেক সানডেতেই আমি মক টেস্ট নিই, তো আজও মক টেস্ট নিয়েছিলাম। তো আজকের কোশ্চেন ছিল ডাব্লিউপি ও কেপি মেন কোশ্চেন 85 1 ঘন্টা টাইম। তো তার মধ্যে আমি বলি প্রত্যেকদিন বলেই থাকি আর দিয়েও থাকি যে 65+ যারা পাবে তাদেরকে একটা করে পেন দেবো। তো এখানে যারা প্রেজেন্ট আছে এরা প্রত্যেকেই 65+ পেয়েছে এবং 60 থেকে 65-র মধ্যে অনেক ছেলেমেয়ে পেয়েছে, প্রায় আরও 15 থেকে 20 জন, আরও 57-58 তো অনেক ছেলেমেয়ে পেয়েছে, তাদের স্কোরটাও ভালো। কিন্তু আমার টার্গেট থাকে প্রত্যেকে 65 একটা সেফ জোনে যেতে হবে। এইভাবে তাদের প্রত্যেকের লড়াই চলছে। আমি প্রত্যেককেই বলবো যারা আমার ভিডিওটা দেখছো বা দেখবে পরে আর কি, তাদেরকেও বলছি 65 সেফ জোনে স্কোর। যদি কেউ ডাব্লিউবি কেপি মেনে 65+ পায়, তাকে ইন্টারভিউর ভরসায় বসে থাকতে হবে না, সে চাকরিটা কনফার্ম পাবে। তো এরা সবাই 65+ পেয়েছে। এই হাইস্ট কত বেরো ওই সময় সৌভিক কত পেয়েছিস? সৌভিক পেয়েছে 74.5। প্রত্যেকদিনই পেন পেয়ে থাকে। এই তুই কত পেয়েছিস? হ্যাঁ তুই 70, তুই কত পেয়েছিস? 70.5। এই বাপ তোর যাই হোক, এ পেয়েছে 74। তা কোশ্চেনটা একটু বলো তো বেশ সুন্দর করে, কেমন আসে কোশ্চেন পরীক্ষা? সেই টাইপের হয়েছে কিনা, বোর্ড ওরিয়েন্টেড কোশ্চেন? হ্যাঁ, একদম পরীক্ষা যেরকম আসে সেরকমই। জিকেটা একটু পুরানো ছিল আর মোটামুটি অঙ্কটা ঠিকঠাকই ছিল। আমি চেষ্টা করি আর ইংলিশটা মানে যে রুলস না জানে সে পারবে না, মানে ভোকাব কম ছিল। আর তো তার মানে কি আমার কোশ্চেন ধর এ হলো যে শুধুমাত্র আমরা সিনোনিমস, অ্যান্টোনিমস, ওয়ান ওয়ার্ড এটা জানলেই যে হবে তা না, একটু গ্রামারও জানতে হবে, তাই তো? তো আজকের যে 10টা কোশ্চেন ছিল সিনোনিমস, অ্যান্টোনিমস, ওয়ান ওয়ার্ড ছিল না, একটু গ্রামারও ছিল, তাই তো? তো সবগুলো মিলেমিশেই পরীক্ষার কোশ্চেন হবে। তো সবগুলোর দিক থেকে নিজেকে এক্সপার্ট থাকতে হবে, তার জন্য ঠিক সেই টাইপেরই কোশ্চেন বানানো। তো সোমনাথ একটু বলে দাও কোশ্চেনটা কেমন ছিল? ইংলিশ বা কোশ্চেনটা ইংলিশটা ঠিক ছিল, বাকিগুলো ঠিকই ছিল, মানে জিআইটি বোর্ডিং ছিল। পরীক্ষা ওরিয়েন্টেড কিনা? পরীক্ষা ওরিয়েন্টেড কিনা? পরীক্ষা অবশ্যই পরীক্ষা ওরিয়েন্টেড। তো অঙ্ক যথেষ্ট টাফই ছিল, আর জিকেটা আইটি মডেল ছিল। মানে পরীক্ষায় যে ধরনের কোশ্চেন আসে আমি ঠিক সেই ধরনের কোশ্চেন বানানোর চেষ্টা করি। তো সেই টাইপের কোশ্চেন হয়েছে কি? অবশ্যই অবশ্যই। রাহুল, সেই টাইপের কোশ্চেন হয় তোরা যে ডাব্লিউপি বা কেপি মেন পরীক্ষা দিবি আগামীতে, তো সেই টাইপের কোশ্চেন হয়েছে কিনা? ঠিক আছে, তাহলে আমার সেই টাইপের কোশ্চেন 65 প্রত্যেকে পেতে হবে। এরা সবাই 65 পেয়েছে, 65+। বলো তুই বলো কোশ্চেনটা কেমন বলো। আমি এক কথায় বলতে পারি যে বিআরবি বোর্ডে পরীক্ষা আজকে দিলাম। বিআরবি বোর্ডে আজকে পরীক্ষা দিলাম, মানে ডাব্লিউবি যেমন মেন আমরা দিয়ে থাকি সেরকম ধরনের প্রশ্ন মনে আজকে ছিল, যার জন্য আমার দেখতে ও মনে হচ্ছে যেন পিআরবি বোর্ডে বসে পরীক্ষা দিচ্ছে। তো পরীক্ষার কোশ্চেন লেভেলটা এত সুন্দরই ছিল আর কি। আর সবচেয়ে বড় কথা এই যে সবাইকে একসঙ্গে বসে পরীক্ষা দেওয়া, একদম হল টেম্পারেচার ক্রিয়েট হওয়া, তাই তো? অ্যাটমসফিয়ারটাও সেরকম হওয়া। সেই জন্যই আর কি সবসময় বাড়িতে বসে পরীক্ষা দেওয়ার এখানে আকাশ পাতাল ডিফারেন্স। আমরা 1 ঘন্টা মানে খুব একটা মানসিক চাপের মধ্যে পড়ে থাকি, কারণ মনে হয় যে আমরা ডাইরেক্ট মানে হলের মধ্যে বসে আছি। অ্যাকচুয়ালিতে আমি সেটাই চেষ্টা করি যে হল টেম্পারেচারের মধ্যে যেন পরীক্ষা লিখে দেবো, সমস্যা না হয়। এই সৌমিক রাহা পেয়েছে তো? ঠিক আছে, ঠিক আছে। তো যদি কারোর কোশ্চেনটার প্রয়োজন হয় তো টেলিগ্রামে পেইড ব্যাচ বলে একটা গ্রুপ আছে, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম পেইড ব্যাচে যোগাযোগ করো। তোমরা সেখান থেকে আমার এই কোশ্চেনটা অ্যান্সার সহ সলভ সহ পেয়ে যাবে। আর আমি এটার যদি কারোর প্রয়োজন হয় আমি এটা অনলাইনে এসে লাইভে এসে ব্যাখ্যা করবো কোশ্চেনগুলো দেখবে কেমন হয়। তো তোমরা সবাই পেয়ে যাবে ওখান থেকে, দেখে নেবে পেইড ব্যাচে, ঠিক আছে?